আচ্ছা, মোটামুটি আমরা 19 জন হয়ে গেছি, তো বাকিদের কি অবস্থা? কোয়েশ্চেনটা বুঝি নাই, কি বলছেন? কি কোয়েশ্চেন? আমি তো কোনো কোয়েশ্চেন করি নাই। বলতেছি বাকিদের কি অবস্থা? কি সবাই তো অবস্থা বলতেছে? জয়েন হন নাই। আমরা তো মোটামুটি 30 জনের মতো, এখনো 19 জন আছি। তো বাকিরা কোথায়? স্যার সময় দিবেন 10 মিনিট আরো? কেন? না, যদি দেন তাহলে আমি অন্য কাজ করতাম আর কি। না, অন্য কাজ করা যাবে না। চাইলে এই যে গত ক্লাসে যেগুলো দেখেছি এগুলো প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, না স্যার, গতকালকে যেগুলা পড়াইছেন ওইগুলো একটু দেখান না, এখনো তো মানুষ জয়েনই হয় নাই। আচ্ছা, না এখন সবকিছু তো আমি দেখাতে পারবো না। আপনার এই গত ক্লাসের কোন জায়গায় সমস্যা আছে এটা বলেন, তো আমি চেষ্টা করবো যে ওইটা আপনাকে সলভ করে দেবো। ভাইয়া গতকালকে ক্লাসই তো করি নাই। চাইলে তো আর কিছু করার নাই, আপনি ভিডিও দেখবেন। স্যার আমার একটা সমস্যা আছে স্যার। জি বলেন। ওই যে টুলস গুলো যে মার্ক করারটা শিখিয়েছিলেন স্যার, এটা বুঝে গেছি। বুঝি নাই। কাজগুলা যে মার্ক করে মুভ করতে হয় স্যার, ধরেন রেক্ট্যাঙ্গেলের কাজ। আচ্ছা, এগুলো আর একটু আমরা যখন ডিটেইলস আলোচনা করবো এগুলো আবার রিপিট হয়ে যাবে, সমস্যা নেই। বলছি ভাইয়া, এখন এরকম বসে না থেকে সামারি তো দেখতে পারি না গতকালকে ক্লাসে? হ্যাঁ, এটা তো দেখতে পারি, সমস্যা নেই। ওইটাই বলছিলাম। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি সবকিছু রেডি করে নিই। না, আমি বেশি ওয়েট করবো না, এত সময় ওয়েট করা তো যায় না। আমি স্টার্ট করে প্রায় দিব। আধ ঘন্টা হয়ে যাচ্ছে, তাই তো হ্যাঁ আধা হ্যাঁ ঘন্টা হ্যাঁ হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, না আসলে মিস করবেন, ওইটা ওনাদের বিষয়। তো এই জন্যই অফলাইন ক্লাসটাই সবচেয়ে ভালো হয়। কেমনে? স্যার টাইমটা দিয়ে দেওয়া হয়েছে স্যার, কে আসলো না আসলো সেটা তো আর ওদের ব্যাপার স্যার। হ্যাঁ, এটাই তো। মোটামুটি অনেকেই হাইয়েস্ট জয়েন না হয় করছেন। 10-15 মিনিট ওয়েট করা যায় স্যার। হ্যাঁ, মোটামুটি সবাই জয়েন হয়েছেন। তো আমি প্রথমে আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, তারপর আমরা স্টার্ট করে দিব। তো আমি আপনাদের নাম বলবো, যা সবাই মিউট করে দেন, যার নামটা উল্লেখ করবো আপনারা শুধু বলে দিবেন আছেন নাকি নাই, এটাই। থাকলে তো হ্যাঁ বলবেন। আচ্ছা, শাহি আহমেদ। Yes ভাই। ওকে। সায়েদ মায়াজ আহমেদ তালহা। মায়াজ আহমেদ তালহা নাই। শাহরিয়ার আহমেদ রনি, সরি, হালিমা আক্তার স্বর্ণা। ওয়ালাইকুম স্যার, আমি প্রেজেন্ট। ওয়ালাইকুম আসসালাম। পরে শাহরিয়ার আহমেদ রনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া আফরোজ। যাকার মাইকে নয়েজ করতেছে, অফ করে দেন। সাদিয়া আফরোজ নাই। আচ্ছা, ফয়াজ আহমেদ। মালিহা ইসলাম পিঙ্কি। ইয়েস স্যার, প্রেজেন্ট। মেহেদি হাসান তারেক। মেহেদি হাসান তারেক। মেহেদি হাসান তারেক। তাসরিনা খানম। তাসরিনা খানম। আসাদুজ্জামান। আচ্ছা, কার মাইকে অফ করে দেন ভাই। আসাদুজ্জামান আছেন? মাইকটা অন করে বলেন যদি থাকেন।
স্যার আছে আসাদুজ্জামান। আচ্ছা বিপ্রজিৎ দে। এমডি শামীম পাটোয়ারি। এমডি শামীম পাটোয়ারি। শামীম ইয়াসির আল মাহিন। আসসালামু আলাইকুম ভাইয়া, প্রেজেন্ট। আরুপ নাগ। সায়েদ ফাহাদ আহমেদ। সুজন চন্দ্র বর্মন। স্যার স্যার সৈয়দ ফাহাদ আহমেদ। আছেন? জি স্যার। সুজন চন্দ্র বর্মন। এমডি সুলেমান বাশার। এমডি সুলেমান বাশার। পাপলু আহমেদ। ফারহান মাসুদ। আয়েশা আলমাস মুন্নি। জসিমউদ্দিন জুয়েল। আসসালামু আলাইকুম স্যার, আসছি স্যার। রূপালী রানী গুপ। রূপালী রানী গুপ। জহুরা আক্তার। প্রেজেন্ট স্যার। আরেক মনোয়ার। প্রেজেন্ট স্যার। খাদিজাতুল কুবরা চৌধুরী। প্রেজেন্ট ভাইয়া। ফেরদৌসী আহমেদ সামিয়া। আসসালামু আলাইকুম, প্রেজেন্ট ভাইয়া। সুমাইয়া তাবাসসুম মহিমা। আসসালামু আলাইকুম, প্রেজেন্ট স্যার। ফাহমিদা আক্তার মাহি। জি স্যার, প্রেজেন্ট। সৈকত চন্দ্র দাস। আচ্ছা, তাইলে আমরা স্টার্ট করি। জি ভাইয়া, আমার ফোনটা হ্যাং করছিল, তাই আমি বলতে পারিনি, মাইকটা অন করতে পারিনি। মোহাম্মদ সুলেমান বাশার বলেন, দেখবেন। মোহাম্মদ সুলেমান বাশার। আর তো কেউ বাকি নাই? আচ্ছা, আমার কি স্ক্রিন দেখা যায়? কম্পিউটার স্ক্রিন দেখা যায় নাকি দেখা যায় না এখন? না স্যার। এখনো দেখা যায় না। না স্যার। ওকে ওকে, আমি শেয়ার না স্যার। এখন এবার আসছে, দেখা স্যার। যায়? জি স্যার। হ্যাঁ হ্যাঁ জি স্যার। আচ্ছা, জি স্যার। আচ্ছা। জি। তো গত ক্লাসে আমরা কি করছিলাম? ভাইয়া কার মাইক থেকে যেন নয়েজ আসতেছে, মাইকটা আচ্ছা, অফ করে সবাই দিলে এক কাজ ভালো। করেন, মাইকটা অফ করে দেন। যাদের প্রয়োজন কোনো কোয়েশ্চন থাকবে তখন মাইক অন করে বলতে পারবে, অথবা আমি কোনো কিছু জিজ্ঞেস করলে মাইক অন করে বলবেন। তো ফাইল ওপেন করা, নতুন ফাইল ক্রিয়েট করা, এগুলা তো ওকে আমাদের। আচ্ছা, গত ক্লাসে যে ছিলেন না, গত ক্লাসে আমরা ফাইল ওপেন করা শিখাইছি। জি স্যার। জি স্যার। এগুলা আপনারা এখান থেকে জি, দেখতে স্যার। পারেন। তো এখানে আমরা সাইজ দিছি, এগুলা দিছি, রেজুলেশন দিছি। ওয়েবের জন্য 72 হবে, প্রথম ক্লাসে এগুলা বলছি। তারপর আবার শুনেন, ওয়েবের জন্য 72 হবে আর প্রিন্টের জন্য 300 হবে। আর কালার মোড ওয়েবের জন্য 8 জিবি আর প্রিন্টের জন্য সিএমআইকে। এগুলা দিয়ে আমরা 300 ফাইলটা ওপেন করে নিব। তো এটা হচ্ছে কি ফাইল, কোনো ডকুমেন্ট ওপেন করার জন্য যে প্রসেসটা। তো এরপরে আমরা গত ক্লাসে কি করছি, আমরা কিভাবে জুম ইন করতে হয়, কিভাবে জুম আউট করতে হয়, এগুলা নিয়ে কাজ করছি আর কি। আচ্ছা, যাদের ডিভাইস নাম, আপনারা চেষ্টা করবেন নাম, নিজের নামটা দিয়ে দেওয়ার জন্য। তো দেখেন,
আমরা মুভ টুলের তো কাজ মোটামুটি জানি। মুভ টুল কোনো একটা ডকুমেন্ট কোনো জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার জন্য ইউজ করা হয়। ধরেন আমার এখানে দুইটা লেয়ার, যদি 2-3টা লেয়ার থাকে, তখন ওই লেয়ারটা আমি কিভাবে মুভ করব, এটা আমার মনে করেন এই লেয়ারটা আছে আমার। তো এই লেয়ারটা যদি আমি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে চাই, তখন আমি এই মুভ টুলের সাহায্যে মুভ করব। অথবা কপি করতে গেলেও এটার কাজে আছে। আরো বিভিন্ন কাজ আছে, এগুলো আমরা পরে দেখবো। তো মূলত মেইনলি মুভ টুলের কাজ হচ্ছে কি মুভ করা। তো মুভ টুলের কিবোর্ড শর্টকাট কি দেখেন, আমি এখানে যদি রাখি, এটার ভাইয়া লেখা ভি শো করতে, জি ভি বলেন। হ্যাঁ, বি কিবোর্ডে বি ভি, চাপ আমি যদি ভি। অন্য কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ডে বি চাপি, অটোমেটিক্যালি এটা মুভ টুলে চলে যাবে। তো দেখেন মুভ টুলে যাওয়ার পর এটা তো মুভ করতেছি, এগুলা ওকে আমাদের। তো এখানে অটো সিলেক্ট দিলে কি হয়, অটো সিলেক্ট না দিলে কি হয়, এবং ট্রান্সফর্ম কন্ট্রোল কি দিলে কি হয়, এগুলো তো জানেন সবাই। জি দেখেন স্যার। আবার দেখেন অটো সিলেক্ট দিলে যদি আমার টিক মার্ক ওটা না থাকে, তখন দেখেন আমি আমার প্রথমে এই অবজেক্ট আছে। আচ্ছা, আমি এখানে দুইটা অবজেক্ট করে নেই। তো দেখেন আমার প্রথমে লেয়ার 1 এ আছে। তো লেয়ার 1 এ এটা, তো আমি যদি এটার মধ্যে ক্লিকও করি, তারপর দেখেন মুভ করতেছে আমার প্রথমটাই, কারণ এটা আমার সিলেক্ট হয় না। সেম কাজটা যদি আমি অটো সিলেক্ট দিয়ে করি, তখন আমি যার উপর ক্লিক করব ওইটাই সিলেক্ট হবে এবং ওইটা মুভ হবে। আর অটো সিলেক্ট ছাড়া যদি আমরা সেম কাজটা করতে চাই, তখন আমরা কন্ট্রোলের সাহায্যে এটা ক্লিক করতে হবে, তখন আমরা স্পেসিফিক লেয়ারটা সিলেক্ট হবে, অবজেক্টটা সিলেক্ট হবে। তো এখানে গ্রুপ করলে আমরা ক্লিক করলে আমরা এই সেম লেয়ারটা যে গ্রুপের মধ্যে আছে, টোটাল গ্রুপটাই সিলেক্ট হয়ে যাবে। বাট গ্রুপ করার জন্য আমাদের এটা প্রয়োজন নাই। গ্রুপ করার জন্য আমরা দুইটা লেয়ার সিলেক্ট করব, যে কোনো দুইটা লেয়ার অথবা 2-3টা লেয়ার। আমাদের একটা গ্রুপে যা কিছু রাখতে চাই ওইগুলো সিলেক্ট করব। যেমন ধরেন আমার এখানে দুইটা লেয়ার আছে, আমি যদি চাই দুইটা লেয়ারে সিলেক্ট করব, তখন সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল জি দিলেই গ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল জি। হ্যাঁ, গ্রুপ হয়ে যাবে। এগুলো হচ্ছে কি আমাদের মুভ টুল এবং গ্রুপের কাজ। তো এগুলো তো বুঝছেন সবাই। আর সবাই নতুন অবস্থায় যদি আপনাদের সমস্যা হয়, তাইলে দেখবেন এখান থেকে শর্ট ট্রান্সফর্ম কন্ট্রোলটা উঠাই দিন। এই যে মুভ টুলের শর্ট ট্রান্সফর্ম কন্ট্রোলটা উঠাই দিন, টিক মার্ক। অনেকের এই যে মুভ করতে টান দিয়ে ছোট বড় হয়ে যায়, রোটেট হয়ে যায়, এগুলা সমস্যা করে। তো আপনাদের জন্য এটা বর্তমানে উঠাই দিন, টিক মার্কটা উঠাই দিন, যদি প্রয়োজন হয় পরে নিব। তো এটা গেল এই মুভ টুলের কাজ। তো এখন দেখেন আমরা রেক্ট্যাঙ্গুলার তো কাজ করছি, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের কাজ গত ক্লাসে দেখাইছি, কি দেখাই নাই? জি ভাইয়া। হ্যাঁ, দেখাইছি। তো দেখেন জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা আমরা কন্টিনিউ Yes, করতেছি sir. একটু পরে। তো দেখেন আমরা যদি কোনো একটা, ধরেন কোনো একটা লেয়ার অথবা কোনো একটা ইমেজ আনলাম অথবা প্লেস করলাম, এখন যদি এটা ছোট বড় করতে চাই, তাইলে কিভাবে করব? এটা একটু ক্লিয়ার হয় না, একটু জেনে রাখি, তারপর আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। দেখেন এখানে যদি আমাদের শো ট্রান্সফর্ম কন্ট্রোল থাকে, টিকমার্ক, শুনেন, এটা টিকমার্ক দেওয়া থাকে, ট্রান্সফরমেশন স্যার। হ্যাঁ, ট্রান্সফরমেশন থাকে, তখন আমরা কিন্তু আর কিছু করা লাগবে না, এমনিতে আমাদের আছে। বাট এটা অনেক সময় ঝামেলা করে। ধরেন আমি যদি না চাই, তারপরে অনেক সময় মুভ হয়ে যাবে, অত সময় রোটেট হয়ে যাবে, ঝামেলা। তো এটা যদি আপনাদের ঝামেলা মনে হয়, এটা উঠাই দেন। তো তারপরে যদি আমরা এটা উঠাই দেওয়ার পরে যদি আমরা অনেক সময় ধরেন আমার ছোট বড় করতে প্রয়োজন হয়, ধরেন আমি এটা একটু ছোট করব অথবা অ্যাডজাস্ট করে নিব, তখন আমি কি করব? ট্রান্সফর্ম করব। এটার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। এটা এই লেয়ারটা সিলেক্ট কন্ট্রোল করতে, টি। কন্ট্রোল টি সিলেক্ট করলে দেখেন আমার এটা সিলেক্ট হয়েছে, ট্রান্সফর্ম আসছে। তো এখন আমি কিন্তু ইজিলি এটা ছোট বড় করতে পারবো। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা ফটোশপে ছোট বড় করতে গেলে অবশ্য সব সময় একটা কর্নার থেকে ড্র্যাগ করব। দেখেন কর্নার থেকে Yes, sir. ছোট বড় করব। তারপরে একটা সমস্যা হচ্ছে গিয়ে, অনেক সময় যদি আমরা কর্নার থেকে ছোট বড় করিও, তারপরে দেখবেন আমাদের ইমেজের অরিজিনাল যে রেশিওটা আছে, এটা নষ্ট হয়ে যাবে, চেপটা হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, এগুলা। তো এর জন্য আমরা সবসময় শিফট ধরে এগুলা ছোট বড় করব। আর যারা আপডেট ভার্সন ইউজ করতেছেন, তাদের অটোমেটিক্যালি এটা হবে, সমস্যা নাই, শিফট ধরা লাগবে না। আর যারা একটু লোয়ার ভার্সন ইউজ করতেছেন, তারা শিফট ধরে তারপর ছোট বড় করবেন। তো এটা আমরা এই ইমেজ দেখলে অনেক সময় বুঝতে পারবেন না, আমরা আরেকটা ইমেজ ওপেন করি, তখন বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে, এবং এই যে বলছি এটা কেন শিফট ধরতে হবে। দেখেন এখানে আমি একটা ইমেজ ওপেন করলাম, তো মনে করেন এই ইমেজটা, তো এই ইমেজটা আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তো দেখেন ইমেজটা কিন্তু অনেক বড়।
আমার মেইন ডকুমেন্ট থেকে অনেক বড়, তো আমি একটু জুম আউট করে কন্ট্রোল টি ধরলাম, দেখেন এতটুকু আমার ইমেজ। তো আমি কিবোর্ডে যদি আমি শিফট না ধরি, দেখেন আমার এটা ইমেজ চেপটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমি কি করব, কন্ট্রোল টি ধরে কিবোর্ডে শিফট ধরলে, যদি আমি কিবোর্ডে শিফট ধরি তাহলে কি হবে, দেখেন আমার রেশিওটা ঠিক রেখে আমার এদিকে ছোট হবে। বাট আমি চাচ্ছি যে এদিকে ছোট হোক, ঠিক আছে, বাট আমার এই যে মিডিল থেকে চারিপাশ দিয়ে সেম আকারে ছোট হোক। তখন আমি কি করব, শিফটের সাথে অল্টার ধরবো, তখন আমার শিফট অল্ট হ্যাঁ ধরে অল্ট ধরবো, দেখেন আমার এই মিডিল বরাবর ছোট বড় হচ্ছে চারিদিক থেকে। তো দেখেন আমি ওকে দিলাম। আচ্ছা, এটা এতটুকু দেখেন, এখন আমার রেশিওটা ঠিক আছে, ওকে। তো আমি এখন দেখাই, আমি যদি কন্ট্রোল টি দেওয়ার পরেও যদি দেখেন আমি শিফট অথবা অল্ট কিছুই ধরলাম না, এখন যদি আমি কর্নার থেকেও যদি ছোট বড় করি, দেখেন আমার যদি এইভাবে করি, দেখেন আমার ইমেজটা কি আর আগের পর্যায়ে রয়েছে? কি না স্যার চেপটা হয়ে গেছে। তো আমার ইমেজের কিছুই বোঝা যাচ্ছে না এখন। এটা এইভাবে করলে কিন্তু আমাদের ইমেজটা নষ্ট হয়ে যাবে। এটা বিগিনার অবস্থা অনেকেই এই প্রবলেমটা করে। যদি আপনার কোনো একটা ডিজাইনে একটা ইমেজ বসাইতে চায়, তখন এইভাবে চেপটা করে ফেলে, নানা ঝামেলা। তো আপনারা মেক শিওর করবেন যে ছোট বড় করার সময় অবশ্যই কিবোর্ডে শিফট ধরবেন। যদি লোয়ার ভার্সনে কাজ করেন, ধরেন এই ভার্সন, যদি সবাই 20 অথবা একটু আপডেট ভার্সন ইউজ করেন, তখন অনেক সময় এগুলা লাগে না, তো অটোমেটিক্যালি কাজ করে। দেখবেন আপনার যদি শিফট ছাড়া যদি আপনার রেশিও অনুযায়ী কাজ করে, তাহলে ঠিক আছে। আর যদি শিফট ছাড়া আপনি ছোট বড় করলে আপনার ঝামেলা করে, তখন আপনি অবশ্যই শিফটটা ধরবেন, ধরে তারপর কাজ করবেন। তো এখন দেখেন, এখন যদি আমি ফটোশপে যদি কর্নার থেকে কাজ না করে একটা সাইড থেকে করি, দেখেন আমি শিফট ধরলাম, এখন সাইড থেকে যদি শিফট ধরে তারপরে যদি আমি দেখেন এখানে এদিকে নেই, দেখেন আমার এটা চেপটা হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা সবসময় কি করব, এক কর্নার থেকে ছোট বড় করব, যে কোনো এক কর্নার। এখন কোন দিকে কর্নার করবেন এটা আপনার বিষয়, বাট যে কোনো একটা কর্নার থেকে আমরা করব। এখন যদি আমি এদিকে কর্নার থেকে শুধু শিফট ধরে ড্রাগ করে, দেখেন আমি যেদিকে ড্রাগ করবো এদিকে ছোট হচ্ছে। বাট আমি যদি শিফট এবং অল্ট ধরি, তারপর আমার মাঝখান থেকে কিন্তু আমার এটা ড্রাগ হয়ে ছোট বড় হবে। এগুলো আপনি কিভাবে করবেন এটা একটু মনে রাখবেন। তো এগুলো আমরা পরে আসতেছি। কন্ট্রোল ট্রান্সফর্মে আরো কিছু অপশন আছে, এখানে আরো কিছু অপশন, এগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব। জাস্ট এখানে কিছু জিনিস এটা আমাদের কাজে লাগবে, বর্তমানেও কাজ করতে, সেজন্য আমি এটা একটু ক্লিয়ার করে নিলাম। তো এগুলা আরো কিছু কাজ আছে, এগুলা আস্তে আস্তে আমরা শিখবো। এই ট্রান্সফর্মটা বুঝছেন তো? জি স্যার। আচ্ছা জি স্যার আচ্ছা, ওকে। তো আচ্ছা, এখন বলেন তো আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল যদি, জি বুঝি নাই। পেজেন্ট কি হয়ে গেছে স্যার? হ্যাঁ হয়ে গেছে, আপনি কইছিলেন। আমি স্যার ছিলাম স্যার প্রথম থেকে, হঠাৎ করে স্যার কারেন্ট চলে গেছে, আমি স্যার ড্রপ আউট হয়ে গেছি। আচ্ছা, তাহলে একটু পরে আপনার নামটা কল করবো। ওয়েট। তো ভিডিওটা এই সেশনটা শেষ হয়ে যাবে 4 মিনিট পরে, তখন আমরা স্টার্ট করব। তো দেখেন আমরা কি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের কাজ করছিলাম। তো রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলে ধরেন আমি এখন প্রথমটা সিলেক্ট আছে, তো এখন দেখেন আমি নিউ সিলেকশন হচ্ছে, যতবার করব নিউ সিলেকশন হচ্ছে। তো আমি যদি এটার সাথে আরো একটু একটা এরিয়া অ্যাড করতে চাই, তখন আমি কি করব? শিফট ধরে শিফট ধরে করব, না স্যার। অথবা এখানে এড হ্যাঁ শিফট ধরবো, এড টু শিফট ধরে করব, সিলেকশন অথবা এখানে অ্যাড টু সিলেকশন। এটা শর্টকাট হচ্ছে শিফট। তো শিফট ধরে যদি আমি এখানে অ্যাড করি, দেখেন আমার এই এরিয়ার সাথে আরেকটা নিউ এরিয়া অ্যাড হচ্ছে। আর এটার অপোজিট হচ্ছে কি আমার সাবট্রাক্ট। অল্টার। হ্যাঁ শিফট অল্ট। না শুধু অল্টার। তো এখন যদি আমি alter, অল্টার alter, ধরে, দেখেন আমি এটার শর্টকাট হচ্ছে কি আমার অল্টার। তো আমি কি করব, অল্টার চেপে যদি এটা করি, দেখেন অটোমেটিক্যালি এটা এই সাবট্রাক্টে চলে আসছে। তো আমি দেখেন আমি যদি এখানে ড্র্যাগ করে দেই, আমার পূর্বের সিলেকশন থেকে এটা মাইনাস হয়ে গেছে। তো এখন যদি আমি চাই না আমার দুইটা সিলেকশনের মাঝখানে যে কমন এরিয়াটা আছে এটা শুধু সিলেক্ট হোক, তো দেখেন আমি যদি এখানে আছে কি এটা ইন্টারসেক্ট, এটা শর্টকাট হচ্ছে গিয়ে শিফট এবং অল্টার, দুইটা একসাথে চেপে রাখলে এটা কাজ করবে। তো দেখেন এখন যদি আমি আরেকটা সিলেকশন নেই, এখন দেখেন এই দুইটা সিলেকশনের মধ্যে যে কমন এরিয়াটা আছে এটাই শুধু আমার সিলেকশন থাকবে। তো দেখেন আমি এটা দিলাম, দেখেন মাঝখানে হ্যাঁ দুইটার মাঝখানেটা রয়েছে। তো এগুলো আমাদের কাজ করে। আচ্ছা, এখন বলেন তো আমাদের ফেদারের কাজটা কি?
স্যার ফেদার একটা Feather ইমেজ একটা- স্যার গোলা করে Feather- দেয় আর কি, মানে রিডিউস করে দেয়, লাস্ট আচ্ছা হালকা রিডিউস করে, মানে যতটুকু দিব ততটুকু। পিক্সেল গুলাকে স্মুথ করে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আমাদের এজ গুলা আছে, আমাদের সিলেকশনের অথবা আমাদের যে সিলেকশন আছে এগুলার যে এজ আছে, এজ গুলাকে সফট করে আমাদের ফেদার। এতে কি হয়, আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে অথবা নিচের লেয়ারের সাথে আমাদের উপরের লেয়ারটা ব্লেন্ড হয় ভালোভাবে। এগুলা অনেক সময় অনেকটা কাজে আসে, আবার অনেক সময় এটা ইউজ করলে আপনার আর্টওয়ার্কটা নষ্ট হতে পারে। তো এগুলা কোন সময় ইউজ করতে হয় এবং কোন সময় ইউজ করলে সমস্যা, এগুলা আমরা কাজ করতে করতে এমনিতে আইডিয়া হয়ে যাবে। গত ক্লাসে তো এক্সাম্পল হিসেবে দেখাইছি আপনাদের। জি স্যার। জি আচ্ছা। স্যার। তো এখন দেখেন আরেকটা জিনিস মিস করছিলাম গত ক্লাসে, এটা মাথায় ছিল না। তো দেখেন আমরা ইলিপ্টিক্যাল টুলসে আমরা কিন্তু সবকিছু প্রায় সিমিলার, বাট এখানে একটা অপশন আছে দেখেন, অ্যান্টি এলিয়াস। দেখতে জি স্যার। পাচ্ছেন? হ্যাঁ, জি স্যার। অ্যান্টি এলিয়াস স্যার। সম্পর্কে কার কার আইডিয়া আছে? স্যার আমার আছে একটু হালকা পাতলা। জি বলেন। স্যার এটা হচ্ছে যে আগে নরমালি যে গেম গুলা করতো, মানে একটা হ্যাঁ। ইমেজের মানে এর মধ্যে ইউজ করা হতো স্যার, ফাঁকা ফাঁকা যায়, এনটিএলএস চালু করা থাকলে ফাঁকা মানে পিক্সেল গুলা দেখা যায় এরকম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা ঠিক আছে, যদি আর যদি এটা অফ থাকে, হ্যাঁ হ্যাঁ অফ থাকলে স্যার ওইটা স্মুথ থাকে আর কি, আমরা একটা ইমেজ যেরকম জুম করলে স্যার অনেকটা স্মুথ দেখা যায় এরকম, গেমের ভিতরে ইউজ করা হতো। আচ্ছা আমি বলি, আমরা যদি অ্যান্টি এলিয়াস অন করি তখন আমাদের কি হবে, আমাদের যে এজ গুলা আছে এগুলা ধরেন আমার একটা রাউন্ডেড আছে, এই রাউন্ডেড আমাদের সবকিছু কাজ তো স্কয়ার বক্স নিয়ে, পিক্সেল গুলা তো স্কয়ার, তাই না? জি তখন যদি আমাদের একটা আপনাকে যদি বলা হয় কোনো স্কয়ার একটা দিয়ে আপনি রাউন্ডেড করেন, তখন কি আপনার এটা রাউন্ডেড হবে? সবগুলা স্মুথ, আপনার রাউন্ডটা কি স্মুথ হবে যদি আপনাকে চার কোণা কোনো কিছু দিয়ে বলি একটা রাউন্ড করেন? না স্যার, পসিবল না স্যার, এই Possible ভেক্টর না, হ্যাঁ। রাস্টারের মধ্যে পসিবল না। পসিবল না। Vector- এর জন্য কি হয়, আমরা যদি অ্যান্টি এলিয়াস দিয়ে সেম কাজটা করি, তখন আমার এখানে কিছু সফট পিক্সেল এড হয় যেগুলো আমার এই যে এখানে যে এজ গুলো আছে এগুলাকে স্মুথ করে দেয়, দেখতে মনে হয় না এগুলা স্মুথ আছে। তো এগুলা এক্সাম্পল আসতেছি আমরা নিচে এই সেশন শেষ হওয়ার পর নতুন সেশনে এটা এক্সাম্পল বলবো আপনাদের।